বাঘ। রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত, বাঘ হাত জোড় করে তাদের সকলকেই বলতো, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। শুনে তারা বলতো, তা বই কি, দরজাটা খুলে দিই আর তুমি আমাদের ঘাড় ভাঙো। এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে। বড় বড় পণ্ডিত মশাইয়েরা দলে দলে নিমন্ত্রণ খেতে আসছেন। তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতো ছিলেন। বাঘ এই ঠাকুর মশাইকে বারবার প্রণাম করতে লাগলো। তা দেখে ঠাকুর মশাই বললেন, আহা, বাঘটি তো বড় লক্ষ্মী, তুমি কি চাও বাপু? বাঘ হাত জোড় করে বলল, আগে একটিবার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন, আপনার দুটি পায়ে পড়ি। ঠাকুর মশাই কিনা বড্ড ভালো মানুষ ছিলেন, তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে দিলেন। তখন হতভাগা বাঘ হাসতে হাসতে বাইরে এসেই বলল, ঠাকুর, আপনাকে তো খাবো। আর কেউ হলে হয়তো ছুটে পালাতো, কিন্তু এই ঠাকুরটি ছুটতে জানতেন না। তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, এমন কথা তো কখনো শুনিনি। আমি তোমার এত উপকার করলাম আর তুমি বলছো কিনা আমাকে খাবে? এমন কাজ কি কেউ কখনো করে? বাঘ বলল, করে বই কি ঠাকুর, সকলেই তো করে থাকে। ঠাকুর মশাই বললেন, তা কখনোই নয়, চলো দেখি তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি তারা কি বলে। বাঘ বলল, আচ্ছা চলুন, আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব, আর যদি তারা আমার কথা ঠিক বলে তবে আপনাকে ধরে খাবো। সাক্ষী খুঁজতে দুজনে মাঠে গেলেন। দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটি ছোট্ট পথের মতো করে দেয়, তাকে বলে আল। ঠাকুর মশাই সেই আল দেখিয়ে বললেন, এই আমার একজন সাক্ষী। বাঘ বলল, আচ্ছা ওকে জিজ্ঞেস করুন ও কি বলে। ঠাকুর মশাই তখন জিজ্ঞেস করলেন, ও হে বাপু আল, তুমি বলো দেখি, আমি যদি কারোর ভালো করি সে কি উল্টে আমার মন্দ করে? আল বলল, করে বই কি ঠাকুর, এই আমাকে দিয়ে দেখুন না, দুই চাষির ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের কত উপকার হয়। একজনের জমি আরেকজন নিয়ে যেতে পারে না, একজনের ক্ষেতের জল আরেকজনের ক্ষেতে চলে যায় না, আমি তাদের এত উপকার করি, তবু হতভাগারা লাঙল দিয়ে আমাকেই কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয়। বাঘ বলল, শুনলেন তো ঠাকুর মশাই, ভালো করলে তার মন্দ কেউ করে কিনা। ঠাকুর মশাই বললেন, রোসো, আমার তো আরো দুজন সাক্ষী আছে। বাঘ বলল, আচ্ছা চলুন। মাঠের মাঝখানে একটা বটগাছ ছিল। ঠাকুর মশাই তাকে দেখিয়ে বললেন, ওই আমার আরেকজন সাক্ষী। বাঘ বলল, আচ্ছা ওকে জিজ্ঞেস করুন দেখি ও কি বলে। ঠাকুর মশাই বললেন, বাপু বটগাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক দেখেছ শুনেছ, বলো দেখি, উপকার যে করে তার অপকার কি কেউ করে? বটগাছ বলল, তাই তো লোক আগে করে, ওই লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয়েছে আর আমাকে খুঁচিয়ে আমার আঠা বার করেছে, আবার সেই আঠা রাখবার জন্যে আমারই পাতা ছেড়েছে, তারপর ওই দেখুন আমার ডালটা ভেঙে নিয়ে চলেছে। বাঘ বলল, কি ঠাকুর মশাই, ও কি বলছে? তখন ঠাকুর মশাই তো মুশকিলে পড়লেন, আর কি বলবেন ভেবে ঠিক করতে পারলেন না। এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। ঠাকুর মশাই সেই শিয়ালকে দেখিয়ে বললেন, ওই আমার আরেকজন সাক্ষী, দেখি ও কি বলে। তারপর তিনি শিয়ালকে ডেকে বললেন, শিয়াল পণ্ডিত একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী।
শিয়াল দাঁড়ালো, কিন্তু কাছে আসতে রাজি হলো না। সে দূর থেকেই জিজ্ঞেস করলো, সে কি কথা, আমি কি করে আপনার সাক্ষী হলাম? ঠাকুরমশাই বললেন, বলো দেখি বাপু, যে ভালো করে তার মন্দ কি কেউ করে? শিয়াল বলল, কার কি ভালো কে করেছিল আর কার কি মন্দ কে করেছে শুনলে তবে বলতে পারি। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি পথ দিয়ে যাচ্ছিলাম। এ কথা শুনে শিয়াল বলল, এটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচার সেই পথ না দেখলে আমি কিছুতেই বলতে পারবো না। কাজেই সকলকে আবার সেই খাঁচার কাছে আসতেই হলো। শিয়াল অনেকক্ষণ সেই খাঁচার চারধারে পায়চারি করে বলল, আচ্ছা, খাঁচার পথ বুঝতে পেরেছি, এখন কি হয়েছে বলুন। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি পথ দিয়ে যাচ্ছিলাম। অমনি শিয়াল তাকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়ান, অত তাড়াতাড়ি করবেন না, আগে ওইটুকুনি বেশ করে বুঝে নি। কি বললেন? বাঘ আপনার বামুন ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল। এই কথা শুনে বাঘ হো হো করে হেসে বলল, দুর্গাধা, বাঘ খাঁচার ভিতর ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বলল, রোশো দেখি, বামুন খাঁচার ভিতর ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল। বাঘ বলল, আরে বোকা, তা নয়, বাঘ খাঁচার ভিতর ছিল, বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বলল, এ তো ভারী গোলমালের কথা হলো দেখছি, আমি কিছুই বুঝতে পারছি না। কি বললে? বাঘ বামুনের ভিতরে ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল। বাঘ বলল, এমন বোকা তো আর কোথাও দেখিনি। আরে বাঘ ছিল খাঁচার ভিতরে আর বামুন যাচ্ছিল পথ দিয়ে। তখন শিয়াল মাথা চুলকাতে চুলকাতে বলল, না, অত শক্ত কথা আমি বুঝতে পারবো না। ততক্ষণে বাঘ রেগে গিয়েছে। সে শিয়ালকে এক ধমক দিয়ে বলল, ও কথা তোকে বুঝতেই হবে, দেখ আমি এই খাঁচার ভিতরে ছিলাম, দেখ এইমনি করে। বলতে বলতে বাঘ খাঁচার ভিতরে গিয়ে ঢুকলো আর শিয়ালও অমনি খাঁচার দরজা বন্ধ করে হুড়কো এঁটে দিল। তারপর শিয়াল ঠাকুরমশাইকে বলল, ঠাকুরমশাই, এখন আমি সব বুঝতে পেরেছি। আমার মত যদি শুনতে চান তবে তা হচ্ছে এই যে, দুষ্টু লোকের উপকার করতে নেই, কাজেই বাঘমামার জিত। এখন আপনি শিগগির যান, এখনো ফল আর ফুরোয়নি। বলে শিয়াল বনে চড়তে গেল আর ঠাকুরমশাই ফলার খেতে গেলেন।